রাসূল বলেন, আমি জান্নাতে যখন ঢুকলাম, জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত দেখার পরে আল্লাহ তাআলা আমাকে আমার জান্নাতটাও দেখালেন। আমি যেই জান্নাতে যাব, যেই জান্নাতে আমি থাকব, রাসূল বলেন, হে আমার উম্মতে মুহাম্মদী, আমি আমার জান্নাতটাকে আমি নিজের চোখে দেখে এসেছি। রাসূল বলেন, আমি যখন আমার জান্নাতটাকে দেখলাম, আমি আমার জান্নাতে ঢুকতে যাইবো, এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো আপনার সময় হয় নাই, সময় এখনো অনেক বাকি। জান্নাতে ঢোকার সময় আপনার এখনো হয় নাই, সময় অনেক বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার জান্নাতে ঢুকতে চাইলাম, জিবরাইল ঢুকতে দিলেন না, বললেন সময় অনেক বাকি আছে, এখনো সময় হয় নাই। রাসূল বলেন, আমি আমার নিজের জান্নাতটাকেও দেখে এসেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শন করে চলে গেলেন জিবরাইলের সাথে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ, যে সফর আপনি করেছেন, আপনার সাথে আমি অল টাইম ছিলাম, কন্টিনিউ সব সময় আমি আপনার সাথে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আর আপনার সাথে থাকতে পারতেছি না, আমি সিদরাতুল মুনতাহার উপরে আর যাইতে পারবো না। কারণ হলো, সিদরাতুল মুনতাহার উপরে যদি আমি যাই, আমার যে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়ে বানিয়েছেন, সমস্ত নূরের পাখাগুলো আল্লাহর নূরের তাজাল্লিতে ঝলে পুরো সারকার হয়ে যাবে। জিবরাইলকে আল্লাহ তাআলা 600 নূরের পাখা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দুইবার দেখেছেন। আল্লাহ তাআলা যেভাবে জিবরাইলকে বানিয়েছেন ওই রকম ভাবে প্রথম একবার দুনিয়ার জমিনে, দ্বিতীয়বার সিদরাতুল মুনতাহায়। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 27 নম্বর পারার 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 13, 14, 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিবকে আমি দেখিয়েছি, জিবরাইলকে আমি আল্লাহ তাআলা যেই আকৃতিতে বানিয়েছি, ওই আকৃতিতে দ্বিতীয়বারের মতো আমি সিদরাতুল মুনতাহায় দেখিয়েছি জিবরাইলকে দেখলেন রাসূল যেমন আকৃতি দিয়ে আল্লাহ তাআলা বানাইছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরাইলকে দুইবার দেখেছি, যেমন ভাবে আল্লাহ জিবরাইলকে 600 নূরের পাখা দিয়ে বানিয়েছেন। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরাতুন নাজমের 13, 14, 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সিদরাতুল মুনতাহার কাছে আমার হাবিব আরেকবার দেখেছেন জিবরাইলকে যেভাবে আমি আল্লাহ বানিয়েছি। আর ওই সিদরাতুল মুনতাহার কাছে আছে জান্নাতুল মাওয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, কারণ যদি আমি আর সামনে যাই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সমস্ত শরীর জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল, আমার সফর তো এখনো শেষ হয় নাই, এত লম্বা সফর আমি কিভাবে পাড়ি দেব? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খানায়ে কাবা থেকে আমি আপনার সাথে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসেছি, আপনার ভয় ছিল না, টেনশন ছিল না। এখন
যখন স্বয়ং আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত যে সফরটা হবে আপনার, ওই সফরের সাথী স্বয়ং আল্লাহ হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সান্ত্বনা পাইলেন, কারণ স্বয়ং আল্লাহ যার সাথী হয়ে যায়, স্বয়ং আল্লাহ যার জিম্মাদার হয়ে যায়, তার কোনো টেনশন থাকতে পারে না, তার কোনো দুঃখ থাকতে পারে না, কষ্ট থাকতে পারে না, পেরেশানি থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যাবেন আরশে আজিম পর্যন্ত। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাস থেকে যে সিঁড়ির মাধ্যমে চলেছিলেন, সিঁড়ির মাধ্যমে ওই সিঁড়িটাকে পরিবর্তন করে রফরফ আনা হলো। রফরফ এমন একটা বাহন, যে বাহনটাকে আল্লাহ তাআলা সবুজ রঙের গদি দিয়ে সাজায়া রাখছেন। সবুজ রঙের গদি বিশিষ্ট বাহনকে বলা হয় রফরফ। এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 27 নম্বর পারার 89 নম্বর সূরা, 27 নম্বর পারার 55 নম্বর সূরা, 27 নম্বর পারার 55 নম্বর সূরা, সূরাতুর রহমান। এই সূরাতুর রহমানের 76 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। মুত্তাকিইনা আলা রাফরাফিন, এই রাফরাফটাকে আল্লাহ তাআলা পাঠাইলেন আমাদের রাসূলকে রাফরাফের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত নিয়ে যাবে।